কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করল নির্বাচন কমিশন। আজ বিকেল 5টা থেকে আগামীকাল বিকেল পর্যন্ত 24 ঘন্টার জন্য সেন্সর করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এর ফলে তিনি নির্বাচনী প্রচার বা কোনো জায়গায় কোনো সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। গত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও সামনে আনে, যে ভিডিওতে দেখতে পাওয়া যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। কি বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা শোনাবো। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। তো তোমার 10 লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে পুলটিস মারো, সেই জন্যে মেকআপ করো, মেকআপ করে এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, তিনি রয়েছেন নিউজ রুমে। সরাসরি চলে যাব। আশিস দা, যেটা আপনার কাছে জানতে চাইবো, নির্বাচন কমিশনের এই যে পদক্ষেপ, আগামী 25 তারিখেই রয়েছে ষষ্ঠ দফা নির্বাচন, যে ষষ্ঠ দফাতেই ভাগ্য নির্ধারিত হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ঠিক তার আগে এই যে নিষেধাজ্ঞা, তার জেরে একদিন প্রচারের জন্যও একদিন কমে গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পাশাপাশি এই যে মহিলাদের বিরুদ্ধে কুকথা বলার জন্য এই যে পদক্ষেপ, তা কার্যত বিজেপির নারী বিরোধী যে মনোভাব তাকেও মান্যতা দেয়। এই বিষয়টা কি ভোটের আগে বড় রকমের ধাক্কা খাবে বিজেপি রাজনৈতিকভাবে? কি মনে হয়? দেখো অঙ্কুর, তুমি তো খুব ঠিকভাবেই বললে কথাগুলো। আমি তোমাকে স্মরণ করিয়ে দেব যে এই লাস্ট 2-1 দিনের মধ্যে বিজেপি বড় বড় কয়েকটা ধাক্কা পশ্চিমবঙ্গে খেলো। তার মধ্যে একটি হচ্ছে হাইকোর্ট থেকে রায় হলো যে বিশেষ কয়েকটি বিজ্ঞাপন তারা আর প্রকাশ করতে পারবে না, এবং সেটা যে প্রকাশ করতে দেওয়া হয়েছে তার জন্য নির্বাচন কমিশনকে রীতিমতো সমালোচনা করেছে উচ্চ ন্যায়ালয়। তারপরে আজকে বিজেপির সেলিব্রিটি প্রার্থী বলে যাকে প্রচার করা হচ্ছিল এবং হাইকোর্টের জজ হিসেবে তিনি সত্যি বেশ জনপ্রিয় হয়েছিলেন এবং তিনি এমন অনেক রায় দিয়েছেন যে রায়গুলো বহুল চর্চিত, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কুৎসিত মন্তব্যকে নিন্দা করে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা শেষ পর্যন্ত নিতে হলো নির্বাচন কমিশনকে বা নিল, এটা আরেকটি ধাক্কা। অর্থাৎ বলা যেতে পারে জোড়া বিড়ম্বনায় বিজেপি হাইকোর্টে তাদের বিজ্ঞাপন নিষিদ্ধ হওয়ার পরে এবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শাস্তি পেলেন। প্রচার থেকে তাকে বিরত করা হলো 24 ঘন্টার জন্য। নির্বাচনের একেবারে শেষ পর্বে, প্রচারের একেবারে শেষ পর্বে 24 ঘন্টা ঘরে বসিয়ে দিয়ে কমিশন জানিয়ে দিল যে আপনার মন্তব্য কুৎসিত। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা দেখেছি যে প্রতি নির্বাচনে নানান অভিযোগ যায়, এই নির্বাচনেও যথারীতি গিয়েছিল, কিন্তু এই প্রথম নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট, যাকে বলা যেতে পারে কংক্রিট একটা শাস্তির ঘোষণা করলো। অন্যগুলোতে এরকম কংক্রিট শাস্তির ঘোষণা দেখা যায়নি। সুতরাং সেই দিক থেকেও নির্বাচনটা একটু যেন নতুন দিকে মোড় নিচ্ছে বলে মনে হচ্ছে। 3 নম্বর কথা হচ্ছে, একজন বিচারপতি যিনি 2 দিন আগেও হাইকোর্টে বসে বিচার করেছেন, তার যে রুচিবোধ, নৈতিকতা এবং সাংস্কৃতিক বোধ, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেল তাহলে কি বিজেপিতে গিয়ে কদিনেই তিনি তাদের সংস্কৃতি আয়ত্ত করে ফেললেন? 4 নম্বর অঙ্কুর, এর আগেও আমরা কুকথা বলতে দেখেছি। আমি একটু আগে বলছিলাম 2011 সালে সিপিএম নেতা অনিল বসু যে কুকথা বলেছিলেন জাত বিচারে, সেটা আজকে অভিজিৎ যা বলেছেন তার সমধর্মী। তখন কিন্তু সিপিএম
অনিল বসুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল এবং তার জেরে শেষ পর্যন্ত অনিল বসু দল থেকে বহিষ্কৃত হয়ে গিয়েছিলেন। আজকে কিন্তু বিজেপি চুপ। বিজেপি কি বলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য সম্পর্কে আমরা জানতে পারছি না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য কি তার ব্যক্তিগত মন্তব্য বলে বিজেপি দায় এড়াতে পারে? যে বিজেপি বুক ঠুকে নিজেদের নৈতিকতা, সাংস্কৃতিক বোধ ইত্যাদি নিয়ে গর্ববোধ করে, তাদের পক্ষ থেকে এই নৈঃশব্দ কিন্তু সম্পূর্ণ বিস্ময়ের। অঙ্কুর, আশিসদা, একই সঙ্গে জানতে চাইবো এই যে কথাটা আপনি শেষে বললেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটা বক্তব্য রেখেছেন, তার বিরোধিতা না করে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাংগঠনিকভাবে কোনো ভর্ৎসনা না করে ভারতীয় জনতা পার্টির মৌনতা কার্যত সম্মতিম লক্ষণাম বলেই মনে করা হচ্ছে। ফলে এটা কি বঙ্গবাসীর কাছে আরো একবার বঙ্গ বিজেপির চরিত্রটা উন্মোচিত করবে না? দেখুন অঙ্কুর, বঙ্গবাসীর কাছে এবারের নির্বাচনে বা এর আগেরও কয়েকটা নির্বাচনে এমন সব কথা, এমন সব আচরণ, এমন সব ভঙ্গি, এমন সব বিজ্ঞাপন, এমন সব প্রচার উঠে আসছে যা সাংস্কৃতিক মনোভাবাপন্ন বাঙালির হৃদয়ে শক্তিশালের মতো বিঁধছে। তারই আরেকটি সংযোজন এবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা। যদি নির্বাচন কমিশন কোনো শাস্তি, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজ প্রাক্তন বিচারপতি তথা তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। আগামী 24 ঘন্টার জন্য তাকে সেন্সার করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুকথা বলার জন্য। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া চাইব। তিনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি যেভাবে কুরুচিকর, অবমাননাকর কথা বলেছেন, তার জন্য আমার মনে হয় 24 ঘন্টাটা যথেষ্ট নয়, অন্তত 72 ঘন্টা তাকে সেন্সর করা উচিত ছিল। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম তৃণমূল কংগ্রেসের বক্তব্য, 72 ঘন্টা যদি এইভাবে তার উপর সেন্সরশিপ আনত নির্বাচন কমিশন, তাহলেই তাঁরা মনে করতেন শাস্তি যথেষ্ট হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আবারও ফিরে যাব তাঁর কাছে। আশিসদা, তৃণমূল কংগ্রেসের বক্তব্য একদিন নয় 3 দিনের জন্য, অর্থাৎ নির্বাচনী প্রচারের শেষ দিন পর্যন্ত তিনি যাতে প্রচার করতে না পারেন সেটাই দাবি তৃণমূল কংগ্রেসের। কিভাবে দেখছেন এই দাবিকে? তৃণমূল কংগ্রেস স্বভাবতই তাদের বিরোধী পক্ষ যখন শাস্তি পেয়েছে তারা তাদের বক্তব্য জানাবে, কিন্তু আমি নির্দিষ্টভাবে জানিয়ে রাখি 21 মে, আজকে কত তারিখ? আজকে 21 তারিখ। আজকে 21 মে বিকেল 5টার থেকে শুরু হচ্ছে। 21 মে বিকেল 5টার থেকে শুরু হচ্ছে। 24 ঘন্টা তিনি প্রচার করতে পারবেন না। তাহলে কালকে, আগামীকাল বুধবার বিকেল 5টা পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচার করতে পারবেন না। সেটা হচ্ছে 22 তারিখ। তমলুক নির্বাচনে যাচ্ছে এবং তার ঠিক আগে এই 24 ঘন্টার যে বন্ধন, 24 ঘন্টার যে নিষেধকরণ, সেইটার সময় হচ্ছে আজকে বিকেল 5টার থেকে কালকে বিকেল 5টা। মিডিয়া নজর রাখবে, মানুষ নজর রাখবে এই 24 ঘন্টায় তিনি অন্য কোনো কায়দা করে প্রচারে অংশ নেন কিনা, সেদিকেও মানুষ নিশ্চয়ই লক্ষ্য রাখবে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুকথা বলার একটি ভিডিও তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছিল গত 16ই মে বৃহস্পতিবার। তারপরেই সেই ঘটনার প্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস। তারই প্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রথমে শোকজ, তারপরে তার জবাব পাওয়ার পর আজকে তার ওপর 24 ঘন্টার সেন্সরশিপের পদক্ষেপ করল নির্বাচন কমিশন।